কিন্তু আমরা আজকে কোরআন থেকে প্রশিক্ষণ নেই না, নেই আজকে ইন্ডিয়া থেকে, নেই আজকে নাস্তিকদের থেকে, আমেরিকা থেকে, আজকে এদের থেকে প্রশিক্ষণ নেয়ার কারণে আজকে বিচারের মধ্যে দেখবেন কোনো ন্যায় বিচারে নাই। আজকে বিচার যখন করা হয়, যেই ব্যক্তি কোনোদিন দোষ করে না তাকে দোষী বানানো হয়, যেই ব্যক্তি কোনোদিন অন্যায় করে না তাকে অন্যায়কারী বানানো হয়, যে ব্যক্তি কোনোদিন দর্শন করে নাই তাকেও দর্শন মামলা দেয়া হয়, ঠিক কি না? যে ব্যক্তির জীবনে কোনো অপরাধ নাই তাকেও ফাঁসির কাস্টে নেওয়া হয়, তাকেও যাবজ্জীবন দেয়া হয়, তাকেও হত্যা করা হয়। কারণ আমরা কোরআন থেকে বিচার করি না। কোরআন থেকে বিচার না করার কারণে আজকে সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, জীবনের কোথাও আজকে আমাদের শান্তি নাই। যখন আমরা বিচার করব, কোরআন দ্বারা বিচার করব, যখন আমরা সমাজ চালাবো, কোরআন দ্বারা সমাজ চালাবো, যখন আমরা রাষ্ট্র চালাবো, একমাত্র কোরআন দ্বারা রাষ্ট্র চালাবো। আর যারা কোরআন দ্বারা রাষ্ট্র চালাতে চায় না, কোরআন দ্বারা সমাজ চালাতে চায় না, কোরআন দ্বারা যারা বিচার চালাতে চায় না, তারা যাই হোক আর মুমিন হতে পারে না, ঠিক কিনা? তারা নামাজি হতে পারে, হাজি হতে পারে, লক্ষ লক্ষ টাকা থাকলে হাজি হয়ে যায়, বছর বছর হজ করতে পারে, উমরা করতে পারে, মানুষ নামাজি হয়ে যায়, মসজিদের মধ্যে আসে, নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান। কিন্তু ওই ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে জীবনের সব জায়গায় না মানে, সংসদে যদি না মানে, জীবন চলার পথে রাষ্ট্রীয় জীবনে যদি না মানে, নামাজি, গাজী, হাজি যাই হোক না কেন, ইমানদারের কাতারে থাকতে পারবে না, ঠিক কিনা? আজকে দেখবেন এমন কিছু কথা বলবো যেগুলা আর শোনেন নাই হয়তো। কারণ জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে ডুববে, ওখানে তারা মারামারি করবে। জাহান্নামীরা কি করবে? জাহান্নামের মধ্যে মারামারি। একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মারামারি করবে, একজন আরেকজনের সাথে মারামারি করবে। দুনিয়াতেও কিন্তু তারা মারামারি, কথা বলেন না, দুনিয়াতে মারামারি করে কিনা? দুনিয়াতে দেখবেন দুনিয়ার স্বার্থ পূজারী যারা আছে, দুনিয়ার জীবন নিয়ে যারা পাগল হয়ে আছে, দুনিয়ার ক্ষমতা নিয়ে যারা পাগল হয়ে থাকে, তারা দেখবেন নিজেরাও কিন্তু মারামারি করে শেষ হয়ে যায়, ঠিক কিনা? দুই গ্রুপের মারামারি, তিনজন নিহত, 10 জন আহত, 2 জন আইসিইউতে, এরকম হয় কিনা? কারণ তারা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যখন তাদেরকে ঢুকিয়ে দিবেন, ওই নেতা এবং কর্মী 2 গ্রুপে মারামারি শুরু করে দিবে। জাহান্নামের মধ্যেও মারামারি, দুনিয়ার মধ্যেও মারামারি, দুনিয়া এবং জাহান্নাম 2 জায়গায় মারামারি। কারণ তারা দুনিয়াতে আল্লাহকে না মানার কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। এই কারণে জাহান্নামের মধ্যেও মারামারি শুরু করবেন। এই তো আজকের নিউজ দেখলাম, বাংলাদেশ থেকে 50 জন বিচারক যাচ্ছে ইন্ডিয়ায়, মানে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে, ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তুমি ইন্ডিয়াতে কেন যাবা বিচারের প্রশিক্ষণ নিতে? তুমি বিচারক, বিচার করবা, ইন্ডিয়ার প্রশিক্ষণ নয়, আমেরিকার প্রশিক্ষণ নয়, তুমি বিচারক, বিচার করবা একমাত্র আল্লাহর আইনে। প্রশিক্ষণ নিতে হলে কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে কোরআন থেকে প্রশিক্ষণ নেই না, নেই আজকে ইন্ডিয়া থেকে, নেই আজকে নাস্তিকদের থেকে, আমেরিকা থেকে, আজকে এদের থেকে প্রশিক্ষণ নেয়ার কারণে আজকে বিচারের মধ্যে দেখবেন কোনো ন্যায় বিচারে নাই। আজকে বিচার যখন করা হয়, যেই ব্যক্তি কোনোদিন দোষ করে না তাকে দোষী বানানো হয়, যেই ব্যক্তি কোনোদিন অন্যায় করে না তাকে অন্যায়কারী বানানো হয়, যে ব্যক্তি কোনোদিন দর্শন করে নাই তাকেও দর্শন মামলা দেয়া হয়, ঠিক কিনা? যে ব্যক্তির জীবনে কোনো অপরাধ নাই তাকেও ফাঁসির কাস্টে নেওয়া হয়, তাকেও যাবজ্জীবন দেয়া হয়, তাকেও হত্যা করা হয়। কারণ আমরা কোরআন থেকে বিচার করি না। কোরআন থেকে বিচার না করার কারণে আজকে সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, জীবনের কোথাও আজকে আমাদের শান্তি নাই। অথচ দেখেন রব্বুল আলামিন কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়াবিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা
আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের জন্য দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর সাক্ষী স্বরূপ। অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন, ও আমার ঈমানদারেরা, তোমরা যখন বিচার করবা তখন ন্যায় বিচার করবা। ন্যায় বিচারের জন্য তোমরা শক্তভাবে দাঁড়িয়ে থাকবা। দুনিয়ার যত অহংকার, দুনিয়ার যত ক্ষমতা, দুনিয়ার যত লোভ লালসা তোমার কাছে আসুক না কেন, একমাত্র ন্যায় বিচারের উপরে দাঁড়িয়ে থাকবা, ন্যায় বিচার করবা। যদিও তা তোমাদের নিজেদের বা তোমাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, সে বিত্তবান হোক আর বিত্তহীন হোক, অথবা গরিব হোক ফকির হোক, আল্লাহর কাছে গরিব ফকির দুইটাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবার বিরুদ্ধে যদি বিচার করো, সঠিক বিচার করবা। যদি তোমার ছেলের বিচার করো, সঠিক বিচার করবা। মেয়ের বিচার করলেও সঠিক বিচার করবা। বাবা হোক, মা হোক, যাই হোক না কেন, অপরাধীর বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে আত্মীয় স্বজন দেখা যাবে না, বাবা মা দেখা যাবে না। বিচারের সময় পরিবার দেখা যাবে না, কাউকে দেখা যাবে না। একমাত্র আল্লাহর আইনে বিচার করতে বলেছেন কে? এই জন্য আল্লাহর আইনে বিচার করবেন। কিন্তু আজকে আমরা দেখি আল্লাহর আইনে বিচার নাই, মানুষের বানানো আইনে আজকে বিচার করা হয়। যে ব্যক্তি কোনোদিন অন্যায় করে না তাকে অন্যায়কারী বানানো হয়। একমাত্র কারণ হলো মানুষের আইনে বানানো বিচার। মানুষের বানানো আইনে বিচার দুনিয়াতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এই দুনিয়াতে কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। মানুষের বানানো আইনে যদি কেউ বিচার করে, এই বিচার দ্বারা কেউ কোনোদিন সঠিক বিচার পায় না। ঠিক কিনা? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সঠিক বিচার পেয়েছিল? কথা বলেন, পেয়েছিল? নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, তারা কি সঠিক বিচার পেয়েছিল? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কি দর্শনকারী ছিল? জোরে বলেন, দর্শনকারী ছিল। ওনাকে দর্শনকারী বানানো হয়েছে, মানবতা বিরোধী বানানো হয়েছে, যুদ্ধাপরাধী বানানো হয়েছে। আমাদের আল্লামা হাসতে হাসতে জেলখানায় গিয়েছে, 12 বছর জেল করেছে, অন্যায়ের কাছে মাথা নত করে নাই, জালিমের কাছে কোনোদিন মাথা করে নাই। ঠিক কিনা বলে?